আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে খুবই সাধারণ একটি রান্নার রেসিপি, তবে খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আমি আজকের রান্নাটি মাটির চুলায় রান্না করে দেখাবো। আর আমি আজকে রান্না করে দেখাবো লাল লাল টমেটোর সাথে পাঙ্গাস মাছের লাল লাল ঝোল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুন আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আদা বাটা। আদা বাটা পেঁয়াজ আর রসুনের সাথে হালকা একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। সমস্ত কিছু আমি হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি। কথায় আছে মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ ততটাই বেড়ে যাবে, তাই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আরেকটা কথা, আজকে যেহেতু আমি মাছটাকে ভেজে রান্না করব না, কষিয়ে রান্না করব, তাই চেষ্টা করব মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। সমস্ত কিছু নেড়েচেড়ে নিয়ে মশলা ভালো মতো কষানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঙ্গাস মাছ। আর আজকের মাছটি আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, তাই এভাবেই রান্না করছি। মাছগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। আজকে আমি মাছগুলো ভেজে রান্না করব না, তাই মশলার সাথে মাছগুলো ভালো মতো মিশিয়ে নিব আর মাছটাকে ভালো মতো কষিয়ে নিব। আর কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে নিচ্ছি। আমার কাছে মাটির চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, তবে সময় সুযোগের কারণে আমি সব সময় রান্না করতে পারি না। তবে যখনই আমি সময় পাই তখনই আমি মাটির চুলায় রান্না করি। দেখুন মাছগুলো কত ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের একটা পাশ উল্টিয়ে নিব আর আরেকটা পাশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যেহেতু পাঙ্গাস মাছের আলাদা একটা গন্ধ আছে, তাই মাছটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। কথা বলতে বলতে মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাছগুলো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। টমেটো আর কাঁচামরিচ দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা না হওয়া পর্যন্ত। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর, আর দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। ঝোলের পরিমাণটাও বেশ কিছুটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও আমি হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। আর চুলার আঁচটাও এই মুহূর্তে আমি কমিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা হয়ে গেছে।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তরকারিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তরকারির ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।